अगर दानम तुराज मन जुदाई नमी कर दम बातों हर गैस दुस्ताई नमी कर दम बातों हर गैस दुस्ताई कामतेर मयदाने कठिन मुसीबतेर समय যেদিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, সন্তান পিতা মাতাকে দেখে পলায়ন করবে, পিতা মাতা সন্তানকে দেখে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখো যখন পলায়ন করবে তখন একজন বন্ধু আর একজন বন্ধুকে ডাক দিয়ে বলবে, ও বন্ধু রে, দুনিয়ার জমিনে তোমার সাথে এত সম্পর্ক ছিল, এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, তোমার পিছনে পড়ে কত সময় নষ্ট করে দিয়েছিলাম, তোমার দোহায় পড়ে কোরআন হাদিসের বৈঠকে যাইতে পারি নাই, তোমার দোহায় পড়ে মসজিদে যাইতে পারি না নামাজ আদায় করার জন্য, তোমার দোহায় পড়ে দুনিয়ার জমিনে নেক আমল করতে পারে নাই, ভালো আমল করতে পারে নাই, কিন্তু দুনিয়ার জমিনে এত সম্পর্ক ছিল, কিন্তু আজকে পরকালে আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, আজকে তুমি আমাকে দেখে পলায়ন করবে। ও বন্ধু, দুনিয়ার জমিনে থাকতে জানতে পারি না, বুঝতে পারি না, যদি দুনিয়ার জমিনে থাকতে জানতে পারতাম, বুঝতে পারতাম, তোমার সাথে কোনো সম্পর্ক রাখতাম না, সমস্ত সম্পর্ক নষ্ট করে দিয়ে ওয়াজ মাহফিলে যাইতাম, মসজিদে যাইতাম, নামাজ আদায় করতাম, কোরআনের বৈঠকে যাওয়ার পরে একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম, ওই বলার কারণে আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নেকি দিয়া দিতেন। আজকে একটা নেকির জন্য তোমার কাছে আসার কোনো প্রয়োজন ছিল না, কথা বলুন ঠিক কিনা? আর যদি বলুন ঠিক কিনা? আজকে তোমার কাছে একটা নেকির জন্য আসার কোনো প্রয়োজন ছিল না, আমি আমার নেকি নিয়ে সেই মালিকের জান্নাতে যাইতে পারতাম। ওই দিন প্রত্যেকটা মানুষ আফসোস করবে, কিন্তু বাবা ওই দিন আফসোস করলে আর কোনো লাভ হবে না, আর কোনো ফায়দা হবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই আমার বন্ধুরা আমার, ওই পরকালের ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে, দুদকের আগুন থেকে বাঁচতে হলে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে আপন বানাইতে হবে, ওই কোরআনের উপরে আমল করতে হবে, ওই কোরআনের উপরে আমল করলে, কোরআনকে আপন বানাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে এমন কিছু বন্ধু সমাজে আছে, নিজেও ওয়াজ মাহফিলে আসে না, নিজেও নেক কাজ করে না, ভালো কাজ করে না, আর এক বন্ধু মাহফিলে যাবে, কোরআনের বৈঠকে যাবে, কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য যাবে, তাকেও আসতে দেওয়া হয় না, বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? এমন বন্ধু সমাজে আছে না নাই? সারাদিন শুধু দুঃখা আর দুঃখা দেয়, নামাজের জন্য যাবে, মুখে দাড়ি রাখবে, পাঞ্জাবি পরবে, সুন্নতি জামা পরবে, সুন্নতি পোশাক পরবে, কোরআন হাদিসের বৈঠকে আসবে, আসতে দেয় না, পায়জামা পাঞ্জাবি পড়লে, টুপি পড়লে হুজুর হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে, নানান কথা বলে টিটকারি গলে, ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নাই, জীবনে বহুত শুনছো, আর কত আর শুনবে। এমন কিছু দুঃখা দেওয়ানেওয়ালা বন্ধু সমাজে আছে না নেই? এই দুঃখা দেওয়ানেওয়ালা বন্ধুরা কি আপনার শত্রু না আসলে বন্ধু? আসলে বন্ধু না শত্রু? শত্রু। যারা আপনাকে দুনিয়ার জমিনে দুঃখায় পড়ে পরকাল আপনার ধ্বংস করে দিচ্ছে, এরা আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। প্রকৃত বন্ধু তো সেই হতে পারে যে নিজেও ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজ করার সুযোগ দিবে, কথা বলুন ঠিক কিনা?